যে ইবাদতের ভিতরে তাকওয়া নাই ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। যে ইবাদতের ভিতরে আল্লাহর ভয় নাই, মুত্তাকিয়তা নাই, খোদাভীরু নাই, ওই ইবাদত আল্লাহর দরবারে কখনো আল্লাহর দরওয়াজায় পৌঁছবে না। ঠিক না ঠিক আমার ভাইয়েরা? এই জন্য আল্লাহ তাআলা এরপরে বলতেছেন আপনি কুরবানি করেন, সেটাও তাকওয়ার সাথে সম্পর্ক। আল্লাহ বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন আল্লাহর কাছে লা ইয়ানালাল্লাহ, আল্লাহর কাছে পৌঁছে না লুহুমুহা ওয়ালা দিমাউহা, গোশত রক্ত, কুরবানি জন্তু গোশত রক্ত পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, আল্লাহ পাকের কাছে খোদা ভীতি, খাঁটি নিয়ত এবং ইখলাসপূর্ণ ইবাদত, তাকওয়াপূর্ণ ইবাদত আল্লাহর কাছে পৌঁছে। মাদ্রাসা বানাইছ, মসজিদ বানাইছ, আল্লাহর ভয় নাই, নিয়ত খারাপ, এই মসজিদ মাদ্রাসা বানায় তোমার সওয়াব হবে না, আল্লাহর দরবারে সওয়াব পৌঁছবে না, পৌঁছবে না। মসজিদুন মুসসিসা আলা তাকওয়া, যে মসজিদ আল্লাহ ওই তাকওয়ার উপরে যেই মসজিদটা ভিত্তি স্থাপন করা হবে, ওই মসজিদের সম্পর্ক বাইতুল্লাহর সাথে হয়ে যাবে। ওই বাইতুল্লাহর সম্পর্ক আসমানের ওই বাইতুল মামুরের সাথে, আর বাইতুল মামুরের সম্পর্ক ওই যে দেখা যায় আল্লাহর আরশে আজিমের সাথে। ও হাজি, হজ করছো, তাকওয়া নাই, নাই নাই নাই, এই হজ আল্লাহর দরবারে ওমান শাআইরাল্লাহ, যেই হজের ভিতরে আল্লাহ পাকের ওই তাকওয়া নাই, মানুষ দেখানোর জন্য হজ করছো, হাজি হাজি কইব, আরে মানুষ হাজি সাহেব কইব, ভয় নাই, ভয় নাই, ওই হজ করলে হজ আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ তাআলা বলেন প্রতিটা ইবাদত কিসের সাথে সম্পর্ক? আর চিল্লায়া বলেন রোজা এই জন্য করতে হবে যাতে আমরা মুত্তাকি হইতে পারি। ইন্না লিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিরাবা। যারা মুত্তাকি হবে, যারা নেককার হবে, আল্লাহ তাআলা ইন্নাল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকিদের জন্য মহা সাফল্য, মহা সাফল্য। সুবহানাল্লাহ বলেন। কার জন্য সাফল্য? মুত্তাকি কাকে বলে? মুত্তাকি হইল গুনার কাছ থেকে বেঁচে একমাত্র আল্লাহর গোলামি করা, আল্লাহ পাকের ইবাদত করা, এরাই হলো মুত্তাকি। এরা কি? আর জোরে বলেন এরাই হলো মুত্তাকি। নবী পাকের সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এক অন্য সাহাবী জিজ্ঞেস করে, ও আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু সাহাবী, মুত্তাকি কাকে বলে আপনি একটু বলেন তো দেখি। কয়ে তোমরা কি কাটা বাড়ি দিয়ে যাও না, কাটার জঙ্গলের ভিতর দিয়া প্রবেশ করো না? হ্যাঁ প্রবেশ করি। কেমনে প্রবেশ করো? কাটার জঙ্গলের ভিতর দিয়া প্রবেশ করলেই যেমনি কাপড়টা গুছায়া গাছায়া সুন্দরভাবে কষ্টর সাথে যেতে হয়, আর তেমনি মুত্তাকি হলো দুনিয়ার গুনাহ থেকে, দুনিয়ার পাপাচার থেকে মুত্তাকিরা কাটা বাগানের মতন নিজেকে বাঁচায়া রাখবে। কথা বুঝতে পারছেন? আসছেন দেখুন, মোটামুটি 10 ঘন্টার ওয়াজ অল্প সময় দেওয়া দিলাম আর কি। এখন আসেন কিছু আপনাদের ওয়াজ করি। এটা হলো পাবলিকের ওয়াজ। কথা বুঝছেন না? নাই পাবলিকের ওয়াজ কোনটা চাই? পাবলিক ও যদি একটা ঘটনা বললে ভালো হয়। আমি 2-4-10 ঘন্টা এরকম 10-15 দিন একাধারে যদি কোরআন হাদিসের তাফসীর করি, 10-50টা খণ্ড বইয়ে বার হয়ে যাবে। এক বর্ষা থেকে চলবে, বই বাইর হয়ে যাবে 10-15টা।
লাখের কাছাকাছি বই মোতালা করছি, পড়াশোনা করছি, লাখের কাছাকাছি বই। তো বাংলাদেশে নাই, এ তো গরিব দেশ। এক একটা ভর্তি হবে 10, 15, 20, 30 সেট পর্যন্ত বই, লক্ষ লক্ষ কোটি কোটি বই, 5-10 কিলোমিটার খালি লাইব্রেরি আর লাইব্রেরি। দেখছেন তো গরিব দেশে আমরা ঘুরে গেছি না, ঠিক না বে ঠিক আমার ভাইরা? আর এখন তো মৌলবীরা লেখাপড়াও নাই, বেশিরভাগ মৌলবীরা আমলও নাই, আদবও নাই, আখলাকও নাই, এলেম তো গেছে। বর্তমান সময়ের কথা বলতেছে, আকসার অধিকাংশ এই কিছু ভালো আলেম তৈরি হয়, চেষ্টা নাই। এখন মোবাইল, ফেসবুক, স্কুল কলেজ আলিয়া তো গেছেই, কমি মাদ্রাসাতে ভাইরাস, ছেলেরা পড়তে চায় না আগের মতো। কথা বুঝছেন না? নাই, এর জন্য লেখাপড়া করতে হবে, লেখাপড়া দিনে রাত্রে লেখাপড়া করতে হবে। যে যত বেশি, ইমাম শাফি বলেন, যদি তুমি মনে করো সাগরের দরিয়া পর্যন্ত নিজের জীবনটাকে এলেমের জন্য বিসর্জন করে দিয়েছ, তাইলে মনে করো তুমি কিছু ওই এলেমের জ্ঞানের সাগরের কাছে গেছে। কোথায় গেছ? কাছে, শেষ নাই বাবা, শেষ নাই। এই জন্য আসেন আলোচনার দিকে আসি। তাকওয়ার দৃষ্টান্ত কেমনে দেখাবো? ও আমার ভাইরা, নবীর একজন সাহাবী, আল্লাহর পয়গম্বরের সাহাবী, যিনি হলেন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাস্তা দিয়ে বাইর হয়েছে মদিনার ভিতরে কে কি করে তিনি রাত্রেবেলায় নিবিড় পর্যবেক্ষণ করেন, ঠিক না ঠিক? এমন একজন সাহাবী, নবী বলেছেন, লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমর ওয়ালাকিন লা নবিয়্যা বাদি। আমার পরে যদি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে নবী বানাইতেন, তাহলে আমার সাহাবী ওমর ইবনুল খাত্তাব বানাইতেন। সুবহানাল্লাহ। ওয়ালাকিন লা নবিয়্যা বাদি, কিন্তু আমার পরে আর নবী আসবে না। নবী বলে, আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। আনা খাতামুল আম্বিয়া, আমি নবীদের মধ্যে শেষ নবী। ও আনতুম আখিরুল উমাম, আর উম্মতের ভিতরে তোমরা শেষ উম্মত, ঠিক না বে ঠিক? ওই যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আছে না নাই আমার ভাইয়েরা, পাঞ্জাবের গুরুদাসপুরে কাদিয়ানি নামক জেলায় ইংরেজের পোষ্যপুত্র, যেই বেচারা ইংরেজদেরকে বলছিল ইংরেজরা আমাদের দেশের মধ্যে নিয়ামত, ইংরেজরা আমাদের দেশের ভিতরে রহমত, কারণ দেশ উন্নত করতেছে। এবার পরে ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না, যুদ্ধ করা হারাম। যেই টাইমে ইংরেজরা লক্ষ লক্ষ আলেমদেরকে ফাঁসি দিয়েছিল, নির্বিচারে হত্যা করা হয়েছিল, সমস্ত মাদ্রাসা ভেঙ্গে খান খান করে দিয়েছে। যেই টাইমে আমার ভাইয়েরা সমস্ত হাদিসের কিতাব, কোরআনের কিতাব জ্বালিয়ে দেওয়া হয়েছিল। ও আমার ভাইয়েরা, ওই ইংরেজের পোষ্য পোলা সেরা, ওই সেরাক বিবির ভোলা, এর ঘনমুটুরা তার বেরাম, চোখ একটা কানা, মেট্রিক পরীক্ষা দেওয়া ফেল করছে। এই বেচারা ওই যে ইংরেজের দালাল হইয়া টাকা খাইয়া বলছে, ইংরেজ যে ডাল তো প্রভু, ইংরেজদের লাটে সে প্রভু বলে ডাকতো, প্রভু গো, আমি যদি নবী দাবি করি তাহলে আমার কি দিবেন? দিব দিব দিব, পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ ব্যবসায়ী তোমারে বানাইয়া দিব, দুনিয়াতে তোমার আর অভাব হবে না। আরে ফেল পান ভীষণ, আরও কত পণ্য সমস্ত বর্জন করে ভাই, এইগুলি হারাম। এদের বর্জন করা, এদের পণ্য বর্জন করা হারাম, এদের হারাম, এদের পণ্য বর্জন করতে হবে। এগুলি হারাম পণ্য, ঠিক না বে ঠিক আমার ভাইয়েরা? এই পণ্যগুলি হারাম। এরা নিয়া এই যে গরিব অনাথ দুর্বল গরিব মানুষদের কিনা কাদিয়ানি বানাইতেছে। কোনো সময় মসজিদ দাবি করে, কোনো সময় আল্লাহ দাবি করে, কোনো সময় নবী দাবি করছে, ঠিক না বেঠিক আমার ভাইরা? এদের প্রথম অফিস হইল লন্ডনে, আরেকটা অফিস হইল কানাডা, আরেক ইসরায়েলে, আমেরিকাতে, আর বাংলাদেশের সেন্ট্রাল অফিস ছিল বক্সিবাজার। জায়গা টাকা হয় না, এখন আমাদের এই যে পঞ্চগড়ে আইসা আহমদনগর দিয়া এখানে বিরাট বড় স্টেট বানাইতে চায়। এই উত্তরবঙ্গের সমস্ত মানুষদেরকে খ্রিস্টান বানাইতে চায়, ইহুদি বানাইতে চায়, নাস্তিকের দোষর বানাইতে চায়। আমার নবী জীবন, আমার নবী মরণ, আমার নবী শুরু, আমার নবী শেষ, যার সুপারিশ ছাড়া পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না। বলেন তো দেখি, কারা আছেন নবীর ভালোবাসায়? কারা কারা জীবন দিতে প্রস্তুত? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইসলামের দুশমনেরা, ইসলামের দুশমনেরা
মাশাআল্লাহ। কাদিয়ানির সাথে আত্মীয়তা করবেন না, কাদিয়ানিদের পণ্য মৌলবীদের কাছ থেকে হিসাব নিয়ে বর্জন করবেন, এদের পণ্য ব্যবহার করা হারাম, হারাম পণ্য। ঠিক না ঠিক আমার শর্টকাটে ওয়াজ এটা হয়ে গেল। এখন রসুল বলছে আমার পরে আর কোন নবী নাই, আছে? আর রসুল বলে আছে? আমার ভাই আমার কয় এত বড় বুজুর্গ আমার উমরকে দেওয়া হয়েছিল, মদিনার ভিতরে কে কি স্বপ্ন দেখে আল্লাহ তাআলা জানায়। ইসলাম সে তো পরশমণি, তারেকে পেয়েছি খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, মোরা তাদেরই বুঝি। মরেছেন হযরত রাসূল সে যে পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ হতো সে আমার অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, ধুলির তখতে বসি খেজুরের পাতার পাষাণ জাহার গেছে মারে মারে খুশি, তবু আঙ্গুল হেলনিক শাসন করিতেন, এ জগতের দিয়েছেন ফেলি মুহাম্মাদের চরণে সে শমশির। আল্লাহু আকবার। রাত্রিবেলা বাইরে হয়ে গেছে, আবার এমপি নেতা পুলিশ ছাড়া বাইরে হইতে পারে না, প্রেসিডেন্ট পুলিশ ছাড়া বাইরে হইতে পারে না। ঠিক না বেরি? নাই নাই নাই, পুলিশ নাই, আর্মি নাই, বিডিআর নাই, গার্ড নাই, তার এমন একটা মানুষ যেই মানুষটা দেখলে শয়তান কয়েক মাইল দূরে ভাইগা যায়, যেই মানুষটা ইসলাম কায়েম করার পরে কাবা শরীফের সামনে এসে বলে ও মুসলমানরা ভয় নাই নাই, আজকে দেখে কাবা শরীফের মক্কার মধ্যে কাবা শরীফের সামনে প্রকাশ্য দিবালোকে আজান দিয়ে নামাজ পড়া হবে। ঠিক না ঠিক? জি জি বাবা টানতেছি। কাহে রাত্রেবেলা বাইরে গেছে, মক্কা এই মদিনার ভিতরে কে কি দেখে, কে কি করে এগুলি শুনে, এই প্রজারা কি কষ্টতে আছে, বিপদে আছে না মুসিবতে আছে? ঠিক না ঠিক আমার ভাইরা? তার ভিতরে ছিল আল্লাহর ভয়। একটা মানুষ যদি না খায় মারা যায়, একটা মানুষ যদি দুঃখে যত নাই কষ্ট পায়, হাসরের দিন আল্লাহ পাকের 99টা দফতর হবে, 99টা রেজিস্টার হবে, সেখানে আমি কি জবাব দেব? এই ভয় ছিল রাদিয়াল্লাহু আল্লাহ। রাত্রে পুরা করার জন্য আজকে একটু পানি দেওয়া যায় কিনা? কে বলতেছে? মা নিজের সন্তানকে শিখায় দেয়। এবার কন্যা সন্তান বলে মা গো, মদিনার ভিতরে এমন একজন মানুষ, যেই মানুষটা মদিনার সরকার তথা অর্ধজাহানের সম্রাট, অর্ধজাহানের বাদশা, মদিনায় কে কি স্বপ্ন দেখে সেই কথা বলে দিতে পারে। মাগো উমর রাদিয়াল্লাহু তাআলা আইন কইরা দিয়েছেন, কেউ যদি দুধের মধ্যে পানি মিশায় তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা হবে। আল্লাহু আকবার। এবার মাগো কই কই, উমর তো দেখে না, উমর রাদিয়াল্লাহু তাআলা দেখে না, তিদরা সিংহাসনে আছে আল্লাহর পয়গম্বরের সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব ওই বাড়ির পাশে দাঁড়িয়ে আছে। শুনে কন্যাগুলি বলে, মাগো কেউ যদি না দেখে আমার আল্লাহ দেখে। शजर में हजर में रंगू तेरी बू है, शजर में हजर में रंगो तेरी बू है, जिधर दिखता हूँ उधर तू ही तो है। যেই দিকে তাকাইবেন সেই দিকে আমার আল্লাহ, ডাইনে আল্লাহ, সামনে আল্লাহ, গাছে আল্লাহ, মাছে আল্লাহ, উপরে আল্লাহ, নিচে আল্লাহ। ওয়া ফি আনফুসিকুম আফালা
তুবসিরুন। আল্লাহু আকবার। রব্বে কারীম বলে, ওই গোলাম আমি তোর ভিতরে আছি, তুই আমার দেখিস না। শুধু কি তাই, আল্লাহ বলেন সুম্মাস্তাওয়া আলাল আরশ, আসমানের উপরে আছি। না না না, আরো কই আছে শুনো, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাকের এই আসমানে জমিনে সব জায়গায় আমি আল্লাহ আছি। আল্লাহ বলেন কই কই আছি শুনো, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আরো চিল্লায় বলেন, ঘুমায় বললে চলবে না, ঘুমায় বললে চলবে না। আল্লাহু আকবার হইল না, আল্লাহু আকবার। আর চিল্লায় বলে, আকাশ বাতাসকে মুখরিত করে শয়তান যাতে কয়েক মাইল থেকে দূরে ভেঙে যায়, জোরে সোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কন্যা তার মারে বুঝাইতেছে, মাগো আল্লাহ তো আছে, আল্লাহ তো দেখে। সুবহানাল্লাহ বলেন। খাদেম আসলাম রে, আসলাম লাল দাগ লাগা, সরকারি কোনো কিছু রোজ জারি হইলে, নির্দেশনা হইলে লাল কালি দিয়ে দাগ দেয়। লাল কালি দিয়ে ওই বাড়ির এক পাশে দাগ দিয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এমন না উস্তে আমার ভাইরা, আল্লাহর পয়গম্বরের সাহাবী সাইয়েদিনা ওমর ইবনুল খাত্তাব যখন চলে গেছে, চলে যাওয়ার পরে সকাল হয়ে গেছে, রাত শেষ হয়ে গেছে, সকাল 10টার সময় ইজলাসে বসছে। আসলাম রে আসলাম, পুলিশে পাঠায় দিয়ে অমুক বাড়িতে লাল দাগ দেওয়া আছে, ওই মা বেটি দুইজনে হাজিরা দেওয়ার কথা বলো। আল্লাহু আকবার। এমন অবস্থায় খবর দিছে, খবর পাইয়া ওই বৃদ্ধা মহিলা, ওই কন্যা সন্তানের মা ভয় পাইতেছে, আর ওই মহিলা ওই কন্যা সন্তান রাজি হয়ে গেছে। মা বেটি দুইজন আসছে, আইসা বলে রাত্রিবেলা কি আলোচনা হয়েছিল। কন্যারে জিগায়, ওই মেয়েরে জিগায়, আলোচনা হয়েছিল এই আলোচনা, দুধ কমে গেছে আমাদের, তো এটার উপরেই আমরা চলি। দুধ বাড়ানোর জন্য, সমপরিমাণ করার জন্য পানি দিতে বলছে। আর আমি বলছি এটা রাষ্ট্রীয় আইনের বিরোধী। জি টাইম কত? রাষ্ট্রীয় আইন বিরোধী। এই জন্য বললাম। এরপরে আমার মা আমাকে পিড়াপিড়ি করছে, মাকে ওয়াজ করলাম, মাগো কেউ না দেখলে আমার আল্লাহ দেখে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বি জান্নাতান। যারা আল্লাহর ভয় করে, যারা আল্লাহর ভয় করে গুনার কাজ ছাইরা দেয়, ও দুনিয়ার মানুষেরা, ও পঞ্চগড় দেবী গঞ্জের মানুষেরা শুনে রাখো, ভয় করো কাকে করবা? ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ভয় করো আল্লাহকে সঠিক ভয় করো, ভয় করার মতন করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া কবর দেশে আইসো না। ঠিক না ঠিক আমার ভাইয়ারা? তাই বলতেছিলাম, ওই মুহূর্তে মেয়ে তুমি কি বলছাও? বলছি হুজুর, ও আমিরুল মুমিনিন, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহু আকবার। প্রকাশ্য প্রকাশ্যে দেখো কার না দেখো, আর কেউ দেখো কার না দেখো, আমার আল্লাহ দেখে। আল্লাহ দেখা অবস্থায় আমি গুনার কাজ করতে পারবো না। ঠিক না বেটি আমার ভাইয়েরা? গুনার কাজ থেকে বাঁচতে হবে, গুনার কাজ থেকে ছাড়েন, নেক কাজ ধরেন, গুনার কাজ ছাড়েন, নেকের কাজ ধরেন। আমার ভাইয়েরা, আমার বাজিরা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ভিতরে মৌসুম করেন। ও এরা এমন একটা
সোনালী যুগ ছিল, যাদের ভিতরে আল্লাহর ভয় ছিল, যাদের ভিতরে জাহান্নামের ভয় ছিল। আল্লাহর পয়গম্বর সাহাবী খলিফাতুল মুসলিমিন বাইর হয়ে গেছে রাস্তায়, এমন তো অবস্থায় পিপাসা পাইছে, কি করবে কিংকর্তব্য রয়েছে। খাদেম রে কয় বেটা খাদেম, ওই যে রাখাল, ওই রাখাল যায় বল একটা বকরি দিয়া, বকরির থেকে আমার একটু দুধ দিবে, এ না হইলে একটা বকরি আমার কাছে বিক্রি কইরা দিবে। আল্লাহু আকবার বলেন। এবার এমন অবস্থায় খাদেম পরীক্ষা করতেছে, টেস্ট টেস্ট টেস্ট, ওয়ান টেস্ট। ও বাবা, আমি যে খলিফা হইলাম, আমার দেশের মানুষের আমল কি, আখলাক কি? বাবা তোমার বর্তমান তো তোমার দেশের মানুষের আমল হলো দর্শন, তোমার আর দেশের মানুষের আমল হইল গুম, তোমার দেশের মানুষ হইল কাদিয়ানিরা আমার নবীর বিরুদ্ধে কথা বলে, অশ্লীল বেহাপনা ছবি ছাড়ে, আর টেস্ট দূরের কথা, এটা বিচারও হয় না, ঠিক না বেঠি? ও বাপ, ও বাপ, পাইর হয়ে গেছে আমার দেশের রাখালের ইমানটা কেমন, আল্লাহ ভীতি কেমন হয়েছে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনার খাদেমরে পাঠাইছে, বলে বেটা খাদেম যায় বলো একটা বকরি বকরি দিবে, আমি তার থেকে দুধ দহন করব। এমন তো অবস্থায় বলে না না না, আমি দুধ দিতে পারবো না, কারণ হইল আমি মালিকের পাহারাদারি করি, আমি হইলাম রাখাল, বকরির মালিক তো আমি না। মালিক এই রাখালের কারণে বেতন দেয়, চাকরি দিয়েছে, খাবার দেয়, থাকার ব্যবস্থা করেছে, আমানতের খেয়ানত করব না। এবার খাদেম ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে তিনি বলতেছেন, তাহলে একটা বিক্রি করো, মালিকরে বলবা, এ মালিক, ও মালিক, ও মালিক, তোমার বকরি ও দেখা যায় ভাগ খায়, আবার বাঘে খায় ফেলাইছে, ওই দেখায় হিংস্র পানি খায় ফেলাইছে। কয় না না, রাখাল চোখের বাড়ি সাইরা দিয়া কান্দে, বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই। কেমনি? কারণ হলো উমর রাদিয়াল্লাহু তাআলার যুগ, সোনালী যুগের মানুষ ন্যায় প্রতিষ্ঠা করেছেন। দুনিয়া কি আদালত মে তেরা নাম রহেগা, ওমর তেরা নাম সে ইসলাম রহেগা। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার ভিতরে রাজা আছে, বাদশা আছে, বিচারক আছে, সবার সামনে ন্যায় পরায়ণতা এমন ছিল, এমন ছিল। বাঘ ভাল্লুক দেখা যায়, হিংস্র প্রাণীরা, গরু ছাগল হিংস্র প্রাণী এক ঘাটি পানি পান করত। ওই যে মহিলার কথা বলছিলাম, ওই যে মেয়েটা আগে যে ঘটনা বললাম, ওই মেয়েটাকে বলল, মা তোমার মতন নেককার মানুষ আর কেউ নাই, আমার বেটা আব্দুল্লাহকে দিয়া তোমার সাথে বিবাহ করাইয়া দিলাম। ওই যে নেককার আল্লাহ ভীরু মুত্তাকি কন্যা সন্তানের বংশধর থেকে ইসলামের পঞ্চম খলিফা যাকে বলা হয় ওমর ইবনুল আজিজ, আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির জন্ম হয়েছে, ঠিক না বেটি? আলোচনা শেষ করে দিই, আর বড় বক্তা তো আছে। হ্যাঁ, আপনারা কালেকশন দিবেন? হ্যাঁ, টাকা দিবেন? এই যাবেন, কেউ উঠে যাবেন? হ্যাঁ রে, মাশাআল্লাহ। আমি মাদ্রাসায় কিছু কালেকশন করব। রমজান আমাদের একটা ঘটনা বলি, যে কিমনে এবাদত করবে শেষ করে কালেকশন করতেছে। কারণ দেখেন রাত অনেক হয়ে গেছে, আমারও আর স্বাস্থ্য কুলায় না, দীর্ঘদিন ধরে ওয়াজ করতেছি, এখন আর স্বাস্থ্য কুলায় না, সারাদিন পড়াইতে হয়, শিক্ষক মানুষ, আবার রাত্রে বয়ান করতে হয়, কুলাইতে পারতেছি না। হুজুর আছে পিছনে, নজওয়ান যুবক মানুষ, ছেলে মানুষ, তিনারা ওয়াজ করবেন। আমার তো ছাত্র জমানায় আমার সাথে ওয়াজ শুরু করছে তারেক মনোয়ার, বাংলাদেশের বক্তা খালেক সাহেব লাইভে আমরা একসাথে শুরু করছি। আজ এটা ভাইরাল বক্তা, এটা তো পরশু দিন কার, বেশি দিন নাই, অল্প দিন ধরে বাড়িয়েছি, বুঝছেন না ব্যাপারটা? অনেক লম্বা টাইম, সেই ছাত্র জামানা থেকে ওয়াজ করি, প্রায় 30 বছর কাছে আছে। এখন এই লাঞ্চের সমস্যা হয়ে গেছে, মাঝখানে একেবারেই 20-25 দিন ওয়াজ বন্ধ রেখেছিলাম, আবার এই 7-8 দিন ধরে আবার ওয়াজ শুরু করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর ভয় রাখবেন তো, দিলে ইবাদত বাড়াইবেন তো, সারা রাত ইবাদত করবেন ইনশাআল্লাহ বলেন। দুনিয়া তো হায়াত শেষ হয়ে যাইতেছে, রমজানটা আমাদের জন্য গনিমত,
নিয়ামত